কে বলেছে ভগবান নেই? কে বলেছে ভগবানকে দেখা যায় না? কে বলেছে ভগবানের স্থিতি অনুভব করা যায় না? কে বলেছে ভগবান ভক্তকে সাহায্য করে না? কে বলেছে ভগবান ভক্তকে কৃপা করেন না? কে বলেছে ভগবান সমস্ত সমস্যার সমাধান করেন না? এরকম অনেকেই বলে থাকেন। কিন্তু আসলে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জানেন, দিনের বেলা সূর্য উদিত হয়, আর রাতের বেলা অসংখ্য নক্ষত্র তারাগণকে দেখা যায়, সঙ্গে চাঁদকেও দর্শন করা যায়। কিন্তু জানেন, আপনারা কি একটা বাস্তব কথা জানেন? আমরা এটা মনে করি সূর্য সকালবেলা উদিত হয় আর সন্ধ্যার সময় অস্ত যায়। কিন্তু প্রকৃতপক্ষে সূর্য কখনো অস্তই যায় না, কখনো উদিতই হয় না। অন্য কোনো দেশে গিয়ে দেখবেন সূর্য সেখানে উদিত হয়ে আছে। কারণ সূর্যের কখনো অস্তও যায় না, সূর্য কখনো উদিতও হয় না। সূর্য একই জায়গায় বিদ্যমান থাকে, শুধু এই সময়ের খেলা মাত্র। সূর্যের আলোতে আমরা তা দেখতে পাচ্ছি না। অনেক সময় দেখতে পাবেন বিকালের দিকে বা একটু হালকা হালকা রোদ্দুর পড়ে যাচ্ছে, তখন দেখবেন চন্দ্রদেবকে একদম সাদা ফ্যাকাশের মতন দেখা যায়। অনেক সময় দেখা যায়, অনেকে লক্ষ্য করে থাকবেন। যখন অন্ধকার নেমে আসে তখন অসংখ্য নক্ষত্রগণকে আমরা দেখতে পাই। তো সেই জন্য আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ভগবান ভক্তের উপর কৃপা করেন, এই দৃষ্টিশক্তিটা আমাদের নাই। এই দৃষ্টিশক্তির মাধ্যমে আমরা নিজস্বভাবে নিজেদের মতামত দিয়ে থাকি যে ভগবান এরকম করতে পারে নাকি, ভগবানকে দেখা যায় নাকি। আজকে একটা সত্য ঘটনা আপনাদের জানাবো যে ভগবান আসলে কি এবং ভগবান কিভাবে ভক্তকে সাহায্য করেন এবং ভগবান কিভাবে ভক্তের ইচ্ছাও পূরণ করেন। ভক্তের যদি ইচ্ছাও থাকে, সেই ইচ্ছাও পূরণ করবে। অদ্ভুত একটা লীলা কথা, হয়তো এই লীলা কথা আপনারা অনেকে শুনেছেন, কিন্তু বিশেষ একটি লীলা, মধুরময় লীলা। ভগবানের প্রেম দেখুন ভক্তের প্রতি কত স্নেহময়, কত করুণাময়। বৃন্দাবনে যারা গিয়েছেন দেখবেন সেই মিষ্টির দোকান আজও আছে। বাঁকি বিহারী মন্দিরের সামনে একটি মিষ্টির দোকান ছিল। অনেক বছর আগের কথা অবশ্য, কিন্তু বাস্তব সত্য ঘটনা, এই কলিকালের ঘটনা। সেই মিষ্টির দোকানের যিনি মালিক ছিলেন, তার হৃদয়ে ছোটবেলা থেকে এক ভাব ছিল, এক ইচ্ছা ছিল, সুপ্ত ইচ্ছা ছিল। তিনি জানতেন যে প্রত্যেক দিন এই বাঁকি বিহারীজি সাক্ষাৎ ভগবান নন্দলাল শ্রীকৃষ্ণ প্রত্যেক দিন রাতে তার বিভিন্ন গোয়াল সখা এবং রাধারানী এবং সমস্ত ললিতা বিশাখার সমস্ত সহচরী সখীদের সাথে লীলাবিলাস করেন এবং নিধিবনে যান। আর নিধিবনে যদি কেউ যান, এই ভোরবেলার আরতি দর্শন যখন করবেন রাসমণ্ডপে, সে আরতি দর্শন যখন করবেন বুঝতে পারবেন সেই ভোরবেলার দৃশ্য। প্রত্যেক দিন সেই পান দেওয়া হয়, লাড্ডু দেওয়া হয়, দাঁতন দেওয়া হয়, সে সমস্ত খাওয়া অবস্থায়, চিবানো অবস্থায় পাওয়া যায় প্রত্যেক দিন। এবং নিধিবনের যে সমস্ত বৃক্ষগণ আছেন তা গোপী রূপ ধারণ করেন রাত্রে, যেখানে কারুর প্রবেশের অধিকার নেই। তো এই লীলা কথা সেই দোকানদারও শুনতেন, আর সেখান থেকে বিশ্বাস ছোটবেলা থেকে যে আমার এই মিষ্টির দোকান সমস্ত বিহারীজির পছন্দ মতিচুরের লাড্ডু, ক্ষীরকদম, কত রকম সুস্বাদু ভোজন মিষ্টি জাতীয়। আর সেই ভক্তের ভাব ছিল যে রাতে করে তো বিহারীজি আসেন, লীলা করতেন, ক্রীড়া করতেন, সখাদের সাথে ক্রীড়া করবেন, সখীদের সাথে রাস নৃত্য লীলা করবেন। আরে এদের সাথে খেলতে, ক্রীড়া করতে, লীলা করতে করতে যদি আমার শ্যামসুন্দরের যদি খিদা পায়, আমার দোকান যদি খোলা থাকে, সেই দোকানে তো অবশ্যই আসবে। আর একদিন না একদিন অবশ্যই তার পছন্দের মতন খাদ্য, মিষ্টি জাতীয় খাদ্য আমার দোকান থেকে খাবে। এটাই আমার ইচ্ছা যে একদিন বিহারীজি আমার দোকানে আসুক, আমার দোকান থেকে এসে নিজের যা যা প্রয়োজনীয়, যা যা দরকার সব কিছু প্রসাদ পাক এখানে, যদি খিদে পেয়ে যায়। এই মনের বাসনা, এই ভাবনা দেখুন ভক্তের, যে ভগবান ক্রীড়া করবেন, খেলা করবেন, যদি তার খিদে পেয়ে যায় তখন কোথায় গিয়ে সে খাবে? কোনো দোকান যদি খোলা না থাকে, তার কাছে যদি খাদ্যবস্তু যদি না থাকে, তাহলে আমি দোকানটা খুলে রাখবো সারাদিন, সারা রাত। একদিন তো আসবেই। সেই ভক্ত ছোটবেলা থেকেই দোকান এরম খোলা রাখত, আর তার ভাব ছিল কোনো না কোনো দিন বিহারীজি আসবেন আমার দোকানে। অপেক্ষা করতে থাকে
দিন যায়, বছর যায়, মাস যায়, এরমভাবে দিন গড়াতে থাকে। বিহারীজি আর আসেন না। মনের আশা, প্রবল ইচ্ছা যা আসবেই, দেখুন, ভরসা দেখুন, বিশ্বাস দেখুন ভগবানের প্রতি যে বিহারীজি আসবেই একদিন। একদিন বৃদ্ধা হয়ে গেলেন, বৃদ্ধা অবস্থা চলে এলেন। দোকান সেই ছোটবেলা থেকে সেই রকম নিয়ম অনুসারে অনেক রাত পর্যন্ত দোকান বন্ধ করেন, 2টো, 2:30টে, 3টে পর্যন্ত দোকান খোলা রাখেন। বৃদ্ধ অবস্থা হয়ে গেল। মনে 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 চিন্তা করছে বৃদ্ধা দোকানদার, যারে সারাটা জীবন কেটে গেল, আজ বৃদ্ধা অবস্থায় এসে গেছি, কোন দিন না চলে যাই দেহত্যাগ করে। আমার শ্যামসুন্দর কি আসবে না আমার কাছে? আমার শ্যামসুন্দর কি আসবে না একদিনে আমার দোকানে? আমার দোকানে মতিচুরের লাড্ডু খেতে খুব ভালোবাসে, আসবে না একদিন আমার দোকানে? দেখুন, ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করেন শুধু ধৈর্য ধরে, শুধু পরীক্ষা নেয়। এই পরীক্ষায় যদি কেউ উত্তীর্ণ হতে পারে, ভগবান তারই সামনে ধরা দেন। সে বৃদ্ধ দোকানদার কিন্তু মনের আশা ছাড়েননি। তার বিশ্বাস ছিল অন্তিম কাল সময় পর্যন্ত একদিন না একদিন আসবেই বিহারীজি। আর সেটাই হলো। একদিন দেখছেন বৃদ্ধা অবস্থায় হয়ে গেছে, দোকানে বসে আছেন, চিন্তা করছেন, কি যেন চিন্তা করছেন। দেখছেন হঠাৎ দূরে থেকে এক ছোট্ট বালক, অপূর্ব সুন্দর রূপে সজ্জিত, যেন মনে হচ্ছে কোনো ধনী লোকের ছেলে, ধনী ঘরের ছেলে, এত অপরূপ সুন্দর, দোকানের দিকেই আসছেন। সে বৃদ্ধা দোকানদার বুঝতে পারলেন, আরে এত রাতে মা বাবা কিভাবে ছেড়ে দেয়, আমার দোকানে আসছে। তো যখন দোকানের সামনে এলেন, তখন ওই ছোট্ট বালকটি বলতে থাকলেন যে, বাবা, খুব খিদা পেয়েছে, মতিচুরের লাড্ডু পাওয়া যাবে? বৃদ্ধা দোকানদার তখন বুঝে উঠতে পারেনি যে ওনার ছোটবেলা থেকে যে হৃদয় ভাব ছিল যে বিহারীজি একদিন আসবে, সেই কথা তো ভুলেই গেছিল। বৃদ্ধা দোকানদার বলেন, আরে তোমার খিদে পেয়েছে, মতিচুরের লাড্ডু খেতে চাও? কিন্তু প্রত্যেক দিন তো মতিচুরের লাড্ডু থাকে, আজ তো মতিচুরের লাড্ডু নেই, আজ তো মতিচুরের লাড্ডু আগেই শেষ হয়ে গেছে। আরে অন্য অন্য ভালো ছানার মিষ্টি আছে, তুমি খাবে? ওই বালক বললেন, হ্যাঁ তাও খাবো। বলে একটা পাত্রে করে সেই ছানার সন্দেশ মিষ্টি দিলেন, বললেন, বাবা খাও। খেলেন, আর জিজ্ঞাসা করতে থাকলেন, আচ্ছা তুমি এখানে কোথায় থাকো, আর এত রাতে কি করছো? তখন বালকটি উত্তর দিলেন, বাবা, আমি এখানে একটা অনুষ্ঠানে এসেছিলাম, আমার বাবা মা সেই অনুষ্ঠানেই আছে, আমার এই পাশের গ্রামেই বাড়ি, তাই এসছি। তা খুব খিদা লেগেছে, তো অনুষ্ঠানে অনেক রাতে খাওয়া দেবে, আমার খুব খিদা লেগেছে বলে আমি ওই জন্য এলাম। খুঁজতে খুঁজতে দেখলাম একটা দোকান রয়েছে, তাই এলাম। ছানার মিষ্টি যখন ওই বালকটি খাচ্ছিলেন, তখন দোকানদার বললেন যে, যারে মিষ্টি তো খাচ্ছ, আচ্ছা তোমার কাছে কোনো মূল্য আছে তো? বালক বললেন, মূল্য? মূল্য আবার কিরকম বস্তু? দোকানদার হাসতে লাগলেন, আহা হা, দেখো কত ছোট্ট বালক, মূল্যটা কি সেটা বোঝে না। তখন দোকানদার বলে, আরে মূল্য মানে কিছু মিষ্টি খেলে কিছু পয়সা, কিছু মোহর দিতে হয় তার বদলে। বালক বললেন, বাবা আমার কাছে তো কিচ্ছু নেই। তো চিন্তা করে করে দিলেন, কিচ্ছু নেই। তো বাবা বললেন, বৃদ্ধা দোকানদার বললেন, ঠিক আছে তুমি মিষ্টিগুলো খাও, কতই বা মিষ্টি, আর কী বা মূল্য হবে, তুমি খেয়ে নাও, কোনো মূল্য দিতে লাগবে না। বালকের মিষ্টি হাসি আর মিষ্টি মুখমণ্ডল আর তার কথা শুনে বৃদ্ধা দোকানদার মন্ত্রমুগ্ধ হয়ে গেল। কিন্তু বালক তো ভাবলেন, আচ্ছা দোকানদারকে কিছু দিতে হবে, তো কিছু মূল্য দিতে হবে, কি দেওয়া যায়? দেখছেন হাতের একটি সোনার বালা রয়েছে, তো সোনার বালাটা খুললেন আর বৃদ্ধা দোকানদারকে বললেন যে, বাবা এই নাও, এই বালাটা রেখে দাও। দোকানদার দেখে বললেন, এই তো সোনার বালা, এত মূল্যবান জিনিস নাকি করে, আর মিষ্টির মূল্য কয়টুকুনি হয়েছে, তুমি সোনার বালাটা দিয়ে দিতে চাইছো? দেখো দেখো এই সরল হৃদয় সরল বালক কি করছে। বালক তো নাচরবান্দা, না না বাবা, তোমাকে তো মূল্য নিতেই হবে। এই বলে টানা হেজরা হতে থাকে। বৃদ্ধা দোকানদার নেবে না আর বালক শুনবে না। ব্যাস জোর করে বালক সে বালাটা নিয়ে
দোকানের ভিতরে ছুড়ে দিলেন। আর ওই বৃদ্ধ দোকানদার ছুটে গিয়ে যখন বালাটা তুলে বালককে দিতে যাবেন, যেই না তুলতে গেছে উঠিয়ে দেখছে বালক উধাও। ব্যাস, দূর দূরান্ত ছুটতে থাকলেন বৃদ্ধা দোকানদার, ওই বালক কোথায়, কোথায় গেলে তুমি? এক নিমেষের মধ্যে উধাও। আশ্চর্য হয়ে গেলেন, সারা শরীর শিহরিত কম্পিত হয়ে উঠল যে বালক দূর দূরান্ত পর্যন্ত কোনো দেখা যাচ্ছে না, কোথায় চলে গেল? আশপাশ চারিদিক ছুটে বেরিয়ে দৌড়াতে খুঁজে থাকতেলেন, বালককে আর দেখতে পেলেন না। সেদিন রাতে আর ঘুমই হলো না। সেই সোনার বালাটা হাতে নিয়ে চিন্তা করছেন, সোনার বালা। বালক ছুরি দিয়ে চলে গেলেন, কেই বালক? সারাক্ষণ চিন্তা হচ্ছে। ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল, আর সকালবেলা সারা বৃন্দাবনে হই হল্লা মাচা শুরু হয়ে গেল যে বৃন্দাবনে শ্রী বিহারীজি মন্দিরে বিহারীজির হাতের বালা চুরি হয়ে গিয়েছে। সারা জায়গা খবর হয়ে গেল। আর সেই দোকানদারের কাছে যখন এই খবর পৌঁছালো যে বিহারীজির হাতের বালা চুরি হয়ে গেছে, তখন দোকানদারের গা কম্পিত হয়ে উঠেছে, তার শরীর শিহরিত হয়ে উঠেছে। বিহারীজির হাতের বালা কালকে রাতে চুরি হয়েছে। আচ্ছা, কালকে রাতেও তো আমার কাছে এক বালক এসেছিল, আর সেই বালক নিজে জোর করে একটা সোনার বালা আমাকে হাতে ছুরি দিয়ে গেছে। এই দৃশ্য, রাতের এই ঘটনা আর বিহারীজির মন্দিরের ঘটনা শুধু অ্যাডজাস্ট, শুধু 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 মাথায় ছক করছে, শুধু মাথায় চিন্তা করছে যে এর সঙ্গে এই ঘটনার কোনো জড়িত নেই তো। যত ভাবছে তত গায়ের রং কাটা দিয়ে উঠছে দোকানদারে, যে আমার আন্দাজ কোনো অনুমান সাক্ষাৎ বিহারীজির কোনো লীলা নয় তো। সেই বালাটা মুড়ে রেখেছিলেন খুব যত্ন সহকারে। ভাবলেন একবার অন্তত দেখানো যাক আমার অনুমান সত্য কিনা। যদি সত্যি হয় তাহলে তো কি করবে কিছু ভেবে পাচ্ছে না। সেই বালাটা খুব সুন্দর করে মুড়ে সেই বিহারীজি মন্দিরে গেলেন। সেই বিহারীজি মন্দিরে গিয়ে সেই মেন যে পূজারী গোসাইজি রয়েছেন তার কাছে গেলেন। গোসাইজি, একটা অনুরোধ আছে, একটা নিবেদন আছে। গোসাইজি বললেন, বলো। আমরা খুব চিন্তার মধ্যে আছি। বিহারীজির হাতের বালা, সোনার বালা চুরি হয়ে গিয়েছে, কাল রাতেই চুরি হয়ে গিয়েছে। যতই বলছে ততই বৃদ্ধা দোকানদারের হৃদয় কম্পিত হয়ে উঠছে, তার নেত্র সজল হয়ে উঠছে জানবার জন্য যে সত্যি প্রকৃত এই বালাটা সেই বালা কিনা। এটা সত্যি বিহারীজির হাতের বালা নয় তো? ব্যাস, গোসাইজিকে দেখালেই তো চিনতে পারবে সেই বালা কিনা। গোসাইজিকে একদিকে একটা নিরিবিলি স্থানে ডেকে নিয়ে গেলেন, সমস্ত ঘটনা বললেন। যত ঘটনা বলতে থাকে গোসাইজির নেত্র সজল হতে থাকে, গোসাইজির নেত্র সজল হতে থাকে, চোখে অশ্রু বয়াতে থাকে। আর বৃদ্ধা দোকানদার গোসাইজির দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আরে গোসাইজি, আপনার চোখে জল কেন? আপনার চোখে জল কেন? গোসাইজি বললেন, আজ বুঝতে পারলাম যে বিহারীজির হাতের বালা কেন চুরি হয়েছে। কারণ আমি প্রত্যেক দিন এই মতিচুরের লাড্ডু বিহারীজিকে ভোগ লাগাতাম। সেই দিন কালকের আমার পরিবারে আমার সন্তানের খুব শরীর খারাপ ছিল, আমি খুব চিন্তার মধ্যে ছিলাম। আর চিন্তার মধ্যে বিহারীজিকে শয়ন দিয়ে তাকে মতিচুরের লাড্ডু ভোগ লাগিয়ে আসতে ভুলেই গেছিলাম। আর দেখো, রাতে বিহারীজির খিদা পেয়েছে বলে মতিচুরের লাড্ডু খাওয়ার জন্য আজ তোমার দোকানেই গেছে। তুমি কত ভাগ্যবান যে তুমি সাক্ষাৎ তাকে দর্শন করতে পেরেছ। আজ তোমার দোকানে মতিচুরের লাড্ডু খাওয়ার জন্য গিয়েছে। আর দেখো, মূল্যস্বরূপ তাই বুঝি যে এমন ঘটনা কিভাবে ঘটতে পারে, কে চুরি করতে পারে। কিন্তু এই যে সাক্ষাৎ নন্দন শ্রী বিহারীজির লীলা ছিল। তার এত খিদা পেয়েছে, তাই মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেতে গিয়েছে। আমার দ্বারা কত ভুল হয়ে গেছে, কত অপরাধ করেছি, কত আমার নন্দনন্দন আমার বিহারীজিকে কত কষ্ট দিয়েছি। খিদার চোটে তোমার কাছে ছুটে গেল, আর তুমিও কত ভাগ্যবান। তখনই দোকানদারের নেত্র সজল হয়ে গেল, মন্ত্রমুগ্ধ হয়ে গেল। গোসাইজিকে বলতে থাকলেন, গোসাইজি,
আপনার লীলার সাথে আমার সম্পূর্ণ জীবন কাহিনী জুড়ে রয়েছে। আপনি জানেন না, আমার ছোটবেলা থেকে ইচ্ছা যে বিহারীজি প্রত্যেক রাত্রে, প্রত্যেক দিন রাত্রে তার সখা সখীদের সাথে রাসলীলা করতে আসেন। আর আমার ছোটবেলার এটাই ইচ্ছা ছিল যে একদিন বিহারীজি যখন খিদা পাবে তখন একদিন আমার দোকানে আসবে। আমার দোকান ওই জন্য রাত করে বন্ধ করি। যদি কখনো বিহারীজি আসে খিদের চোটে, তখন আমার দোকানে এসে সে মতিচুরের লাড্ডু বা যাবতীয় যা খাদ্য আছে সেসব খেয়ে নিজের পেট ভরাতে পারবে। ব্যাস, এই জন্যেই আজ লীলা করলেন বিহারীজি। আমার সারা জীবনের যে ইচ্ছা, আমাকে একবার কেন ধরা দিল না বিহারীজি? আমি কেন জানতে পারলাম না? কেন তাকে চিনতে পারলাম না? বিহারীজিকে অভিমান করে বলতে থাকলে, তুমি আমাকে কেন ধরা দিলে না? কেন ধরা দিলে না? বালক রূপে কেন এসে আমার খাপ থেকে খেয়ে গেলে? দুজনেই নেত্র সজল হয়ে যাচ্ছে। আর চারিদিকে সমস্ত বৈষ্ণব গোসাইজি, দর্শকবৃন্দ সবাই কান্না করছেন বিহারীজি এ হেন লীলা শুনে। সেই দিন থেকে বৃন্দাবনে বিহারীজি লীলা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই সত্য ঘটনা। দেখুন, ভগবান যখন কৃপা করে না, তখন অন্য কাউকে কৃপা করার মাধ্যমে অন্য আরেকজনকে কৃপা করা শুরু করে দেয়। ভগবান একজনকে কৃপা করার জন্য আসে না, তার সঙ্গে অনেকেই জড়িত হয়ে থাকেন, সবাইকেই কৃপা প্রদান করার জন্য, সবাইকেই ইচ্ছা প্রদান করার জন্য। ভক্তের মাধ্যমে লীলা করিয়ে দেখিয়ে দিলেন, ভক্তের ইচ্ছা আমি পূর্ণ করি আর ভক্তকে লীলা করে আনন্দও প্রদান করি। ইহানো বৃন্দাবনের বাকি বিহারীজির সত্য ঘটনা। কেমন লাগলো এই লীলা কথা? যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনুন, যা হৃদয়কে বিগলিত করে তোলে, হৃদয়কে প্রেমকে প্রকট করে তোলে। যত লীলা কথা শুনবেন হৃদয় প্রেম ভক্তি প্রকট হয়ে উঠবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার কমেন্টে লিখবেন, জয় বাঁকে বিহারী লাল কি জয় হোক।